এক ব্যক্তির রহস্য মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো হেমতাবাদে। গতকাল সন্ধ্যায় আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলো। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে কর্তব্যরত চিকিৎসকরা। রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দীর্ঘক্ষণ পরীক্ষা নিরীক্ষা করার পর ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। এদিন অর্থাৎ শুক্রবার বিকেলে ওই ব্যক্তির মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম অমর নন্দী, বয়স ৪৫, বাড়ি হেমতাবাদে। গতকাল নিজের বাড়ির শোয়ার ঘরে দরজা বন্ধ করে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। পরিবারের সদস্যরা গঙ্গানির আওয়াজ পেয়ে দরজা ভেঙে ওই ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় তাকে। এদিন অর্থাৎ শুক্রবার ওই ব্যক্তির মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ। রায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এই প্রসঙ্গে মৃত ব্যক্তির ছেলে অভ্রনীল নন্দী কি বললেন শুনে নেব। আপনার নাম? অভ্রনীল নন্দী। যে মারা গেছে তার নাম? অমর নন্দী। বয়স কত? ৪৭। বাড়ি কোথায়? মেরুয়াল। কিভাবে মারা গেল? বিষ খেয়ে মারা গেছে। ডিটেলে বলেন কি হয়েছিল ঘটনা, কবে? ঘটনা হচ্ছে কি, আমার বাবার একটা অন্য মহিলার সাথে সম্পর্ক ছিল 4 বছর 5 বছর আগে। 5 বছর হয়ে গেছে। এই 3-4 মাস আগে বাড়িতে আসছে। কোনো কোনো কি বলে, মার সাথে কোনো অনেক ঝগড়া টগড়া হয় না। হঠাৎ কি কি আমাদের এটা যেটা যেটা ধারণা, যে মার একটা ধারণা কি অনেক 2-3 দিনের মানে মহিলার সাথে কথাবার্তা হয় না, ওই জন্য হয়তো ডিপ্রেসড হয়ে এই স্টেপ নিয়েছে। কখন হয়েছে? কালকে সকালে 12টার আগে আগে। তারপরে? তারপরে আমরা দেখতে পাই, দেখছি কি হয়েছে। আমার কি হয়েছে, বাড়িতে আমি আমি একদিকে শুয়েছিলাম, সব দিকে দরজা বন্ধ করে দিয়েছে। আমার ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। ডাইনিং রুমে অ্যাটেম্প করেছে সুইসাইডটা। পরে আমি ঘুম থেকে উঠে দেখি, একটার আগে আগে ঘুম থেকে উঠে যাই, দেখি কি দরজা বন্ধ আছে। সবাইকে ফোন টোন করে জানাই, দরজা ভেঙে টেকে দেখি হ্যাঁ পড়ে আছে ডাইনিং রুমে। হ্যাঁ। দুপুরে? হ্যাঁ, দুপুরে। দুপুরবেলা? তারপরে কি তারপরে করলেন? 3টা অনেক লোকজন জমা হয়ে গেছে, সবাইকে ডাকা হয়েছে। তো 3টা 50-এ হসপিটালে আসা হলো। তারপরে ওই ফর্মালিটিস করা হলো, ডাক্তাররা দেখলো। তার জন্য টাইম পার হয়ে গেছে, কালকে পোস্টমর্টম হলো না, ওই পোস্টমর্টম আজকে হচ্ছে। আর বাড়িতে মানে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আছে? অভিযোগ তো আপাতত নাই। তার সঙ্গে সম্পর্ক ছিল বললেন, তার বিরুদ্ধে কোনো অভিযোগ করলেন? অভিযোগ আপাতত নাই, কারণ আমাদের কাছে কোনো প্রুফ নাই এখন। বিষ কোথা থেকে পেলো, কি ব্যাপার? ওটা জানা যায় না এখনো। কোথা থেকে কিনে আনছে। কি করতেন উনি এমনি কাজ? ফাস্টফুডের দোকান ছিল। ফাস্টফুডের দোকান। কোথায় ছিল? হেমতাবাদে, পঞ্চায়েতের সামনে। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কোলেক নিউজ।